আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু লি আহলিহা। প্রিয় শ্রোতাবৃন্দ, আয়াত তাথীর কার সম্পর্কে নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনজিলাত আয়াতুত তাথীর ফি খামসাতিন ফিয়া ওয়া ফি আলীন ওয়াল হাসান হুসাইন ও ফাতেমা। কোথায় লেখা রয়েছে? এটা রয়েছে সহিহ মুসলিমে ফাজায়েলে সাহাবাতে উল্লেখ রয়েছে এবং ইসআফুল রাগিবিন পৃষ্ঠা নম্বর 116 নম্বরে উল্লেখ হয়েছে। সেখানে জিক্র করেছেন এবং উল্লেখ করেছেন যে আয়াত তাথীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াত তাথীর যে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসসাহা ইলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাথহীরা। অর্থাৎ এই যে আল্লাহ তাআলার ইরাদা এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতকে সম্পূর্ণ পূত পবিত্র করতে চান, যেমন পূত পবিত্র করার অধিকার। এই আয়াতের আহলে বায়াত অর্থাৎ কারা? আহলে বায়াতকে কাকে বোঝানো হয়েছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন। কি বলেছেন? এই আয়াত নাজিল হয়েছে 5টি ব্যক্তির জন্য। 5টি ব্যক্তিকে? ফিয়া আমার জন্য অর্থাৎ রাসূলের জন্য, ফি আলীন আর আলীর জন্য, ওয়াল হাসান আল হুসাইন আর হাসান হোসেনের জন্য, ও ফাতেমা এবং ফাতেমার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন এই আয়াতের ব্যাখ্যায় বলে দিচ্ছেন যে এই আয়াত 5 জনের জন্য শুধু নাজিল হয়েছে, অন্য কারোর জন্য নয়, তাহলে আমরা সেখানে অন্য কাউকে কেন এই আহলে বায়াতের মধ্যে যুক্ত করব? যা রসুল বলেছেন সেটাই আমরা মানব। আর রাসূলুল্লাহ বলেছে এই 5 জনের জন্য। কার? রাসূলুল্লাহর জন্য, আলীর জন্য, হাসান হোসেন আর ফাতেমার জন্য। আর এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসিদ্ধ গ্রন্থে উল্লেখ হয়েছে, ইসআফুর রাগিবিন পৃষ্ঠা নম্বর 116 এবং সহিহ মুসলিম কিতাবে ফাদায়েলুস সাহাবাতে। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন।